আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কি নিয়ে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে সিঙ্গারার রেসিপি করে দেখাবো। সিঙ্গারা এক একজন এক একভাবে প্রেফার করে থাকে। কেউ সিঙ্গারার পুরে শুধু আলু প্রেফার করে, অনেকে চিকেন প্রেফার করে, আবার কেউ কেউ কলিজা আর আলু দিয়েও করে থাকে। আমি আজকে যে সিঙ্গারাটা বানাবো এটাই থাকবে ভরপুর চিকেন আর আলু। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে 2 থেকে 2.5 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, সামান্য কালিজিরা, 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে করে মুঠ করে দলা পাকানো যায়। এরপর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে ময়দা গুঁড়োকে ভালো করে মিশিয়ে নিব। খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, আলতো আলতো করে ময়ান করে নিতে হবে। এখন সেট হওয়ার জন্য 20 মিনিট ঢেকে রেখে দিব। সিঙ্গারার পুরের জন্য আমি আগেই 4টি আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম, সাথে চিকেনও কিউব করে কেটে রেখেছিলাম। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হয়ে এলে দিব 4টি পেঁয়াজ কুচি। এরপর দিব 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে একটু ভেজে দিব 1.5 চামচ চাট মশলা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। এখানে সব মশলা দিতে হবে, যেহেতু আমি চিকেন দিচ্ছি তাই। শুধু আলুর পুর বানালে গরম মশলা দেওয়া লাগবে না। এখন ভালো করে তেলের সাথে সবগুলো মশলা ভেজে নিব, পরে চিকেনগুলোকে দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মশলার সাথে চিকেনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখানে আমি আলুর সাথে একটু গাজরও অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ হতে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আলু আর চিকেন কিরকম সিদ্ধ হয়ে এসেছে। সিঙ্গারার জন্য পুরগুলোকে আমি একটু আঠালো আঠালো রেখেছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ 5 ফোড়ন গুঁড়া, কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এখন সিঙ্গারা বানানোর পালা। দেখুন আমি কিভাবে করছি। আমি যেভাবে করছি আপনারাও ঠিক একই প্রসেস ফলো করে সিঙ্গারাগুলো বানাবেন। গোল করে বড় করে বেলে মাঝে আমি ছুরি দিয়ে কাট করে নিব। সিঙ্গারার ফোল্ড যাতে ভালো হয় এর জন্য আমি আঙ্গুলের সাহায্যে আলতো আলতো করে পানি লাগিয়ে নিচ্ছি। এখন ভিতরে পুরগুলো দিয়ে নিব। সিঙ্গারার ভিতরে যত বেশি স্টাফিং হয় ততই বেশি মজা হয়। এখন ঠিক একই প্রসেসিং এ আমি আরো সিঙ্গারা তৈরি করে নিব। এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কড়াইতে হালকা গরম হতে দিতে হবে। চুলার আঁচ লো রেখে সিঙ্গারাগুলো ভাজতে হবে, না হলে ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিভাবে ভাজা ভাজা হয়ে আসছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করে নিব। হয়ে গিয়েছে ভরপুর চিকেন আর আলু দিয়ে গরম গরম সিঙ্গারা রেসিপি। আপনাদের জন্য আমি খুব সহজ পদ্ধতিতে সিঙ্গারা রেসিপিটি করে দেখেছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে আর এতটাই মজা হয়েছে
একজন অনায়াসেই অনেকগুলো খেয়ে ফেলতে পারবে। আমি সাথে টমেটো সস, কাঁচামরিচ আর পেঁয়াজ রেখেছি। সাথে একটি টকঝাল মিষ্টি টকও করেছি। আমার কাছে আর আমার ফ্যামিলির কাছে টমেটো সস থেকে এই টকের সাথে সিঙ্গারা খুবই মজা লেগেছে। আপনারা চাইলে আমি পরবর্তী কোনো ভিডিওতে এই টকের রেসিপি দিয়ে দিব। আজকে ছিল এই পর্যন্তই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।